নজর রাখবো পরের খবরে। বাংলায় শেষ পর্যায়ে এসআইআর এর প্রস্তুতি। সিইও দপ্তরে শুরু সর্বদলীয় বৈঠক। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে প্রতিটি দলের 4 জন প্রতিনিধি। অনুপম রয়েছে, সরাসরি চলে যাবো অনুপমের কাছে। অনুপম, এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে কি আপডেট পাচ্ছ? দেখো 30 মিনিট হয়ে গিয়েছে এই বৈঠক চলছে। এই বৈঠকটা অনেকগুলো বিষয়ের ওপর থাকছে। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে 81,000 বুথ রয়েছে, যে বুথ বেড়ে এই মুহূর্তে 94,000 প্রায় 93-এর বেশি বুথ হবে। পাশাপাশি হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক সময় ভোটাররা নিচে নামেন না, তাদের বাড়ির থেকে বা ফ্ল্যাট থেকে বুথটা অনেক দূর হয়। সেক্ষেত্রে হাই রাইজ বিল্ডিংগুলোকে আইডেন্টিফাই করে সেখানে বুথ করা যায় কিনা সেটা আলোচনার মধ্যে থাকবে। এই বিষয়গুলো নির্বাচন সংক্রান্ত আলোচনা তো থাকবেই। পাশাপাশি এসআইআর পশ্চিমবঙ্গে কবে হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু জানতে চায় কিনা সেটাও কিন্তু জানার রয়েছে। কারণ দিল্লি নির্বাচন কমিশন তারা জানিয়েছিল পশ্চিমবঙ্গে এসআইআরের ক্ষেত্রে তারা নির্দিষ্ট দিন জানিয়ে দেবে যে কবে থেকে এই প্রসিডিংটা শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এখনও দিল্লি থেকে সবুজ সংকেত পায়নি। তারা পেলে তারা কাজ শুরু করবে। কিন্তু আজকে যেহেতু সর্বদলীয় বৈঠক হচ্ছে, একদিকে বুথ বিন্যাস নিয়ে আলোচনা হবে, পাশাপাশি যেটা সূত্র মারফত দাবি করা হচ্ছে যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের স্ট্যান্ড পয়েন্ট কী এটাও সম্ভবত জানতে চাওয়া হতে পারে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফে। সেখানে কমিশন তাদের বক্তব্য রাখবে যে পশ্চিমবঙ্গে এসআইআরের ক্ষেত্রে তারা কিভাবে এগোবেন, তার আগে কোনো সর্বদলীয় বৈঠক হবে কিনা, এসআইআরের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার সেইগুলো কিভাবে প্রোভাইড করা হবে, কারা কারা যাবেন, বিএলওদের কী ভূমিকা থাকবে, ইআরওদের কী ভূমিকা থাকবে, এইআরওদের কী ভূমিকা থাকবে, এই যে যাবতীয় একটা বিষয়বস্তু সেইটা নিয়েও কিন্তু রাজনৈতিক দল তারা আজকে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইতে পারে। সেখান থেকে কমিশনের কি উত্তর আসে সেদিকে আমাদের নজর রাখতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে বুথ বিন্যাসের কথা যেটা আমি বারবার বলছিলাম যে রাজ্যে এই মুহূর্তে 81,000 বুথ, সেই বুথটা বাড়বে। এটা বাড়াতে গেলে নির্বাচন কমিশনকে জেলা স্তর অর্থাৎ জেলা শাসক তাদের কাছ থেকে একটা রিপোর্ট আসবে, ডিএমদের কাছ থেকে একটা রিপোর্ট আসবে, এসপিদের কাছ থেকে একটা রিপোর্ট আসবে। এই সমস্ত রিপোর্ট কমিশনের কাছে এসছে, কমিশন এই রিপোর্টগুলো নিয়ে আলোচনা করেছে। এবার এই রিপোর্টের ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, তারা আসবেন কোন জেলায় কতগুলো বুথ বাড়তে পারে, কোন জেলায় হাই রাইজ বিল্ডিং রয়েছে। শহর কলকাতার ক্ষেত্রে মূলত এটার ওপর বাড়তি ফোকাস করা হচ্ছে, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের ক্ষেত্রে। এই যে যাবতীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজ নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক, যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে। 30 মিনিট অতিক্রান্ত হয়েছে বৈঠকের। এই বৈঠকের পর রাজনৈতিক দলগুলো তারা একে একে বেরিয়ে আসবেন, তাদের কি বক্তব্য, কমিশনের কাছে তারা কি বক্তব্য রেখেছেন, কমিশন পাল্টা তাদের কি উত্তর দিয়েছে, এই যাবতীয় বিষয়টা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে। এবং কমিশন সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ইন্ডিভিজুয়াল কোনো রাজনৈতিক দল যদি কোনো জেলা সম্পর্কে জানতে চান, সেই জেলায় কতগুলো বুথ বর্তমানে রয়েছে, কতগুলো বুথ বাড়াতে হবে, কোথায় কোথায় বুথ হচ্ছে, কত মানুষের কি সমস্যা হতে পারে, জলপথের ক্ষেত্রে তুমি জানো যে একটা সমস্যা আলোচনার সম্ভাবনা। নজর রাখো অনুপম, পরবর্তী ক্ষেত্রে আপডেট নেব তোমার কাছে। আপাতত ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।